আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জিরার গুঁড়া কিভাবে করতে হয়। আমি জিরাটা আগে গুঁড়া করব, কারণ আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, এমনিতেও গুঁড়া করতে হবে। তখন তো ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি। তো জিরার গুঁড়াটা অবশ্যই অনেক বেশি কিন্তু ভাজবেন না, একদম হালকা আছে। জিরার গুঁড়াটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে অবশ্যই জিরার গুঁড়াটা একটু ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হলে দেখবেন একদমই মশমশা হয়ে গেছে। তো আপনি এভাবে যতই এইভাবে ভাজতে থাকেন, জিরার গুঁড়াটা কিন্তু তো মশমশা মনে হবেও না। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু একদমই ঠান্ডা হয়েছে। আর যখন দেখবেন জিরা একটা দুইটা করে ফুটতেছে তখন বুঝবেন যে ভাজা আমার হয়ে গেছে। তো আমি এইভাবে জিরার গুঁড়াটা ঠান্ডা করে নিয়ে তারপরে এই দেখেন ব্লেন্ডার করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো আপনারা এরকম একদিন জিরার গুঁড়া ব্লেন্ডার করে এভাবে রান্না করে দেখবেন, অনেক বেশি টেস্ট আর তরকারি স্বাদও হয়। মার্কেট থেকে কিনে আনা যে জিরার গুঁড়া, ওইগুলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তেমন মজা লাগে না, স্বাদও লাগে না, তেমন একটা ঘ্রাণও নাই। তো আপনারা এইভাবে একদিন চেষ্টা করবেন, দেখবেন আসলেই মার্কেটের গুঁড়ার থেকে এই গুঁড়া কতটা মানে ঘ্রাণ হয় এবং টেস্টও হয়। তো আমি এভাবেই করি। আমি মাঝে মধ্যে কিনেও আনি, আবার এইভাবেই বেশি করি। এভাবে যেহেতু আমার কাছে বেশি ভালো লাগে, ঘ্রাণও হয় অনেক বেশি, ভালো মনে হয়। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আমি আজকে 2 পদের তরকারি রান্না করব, 2 পদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ইলিশ মাছ হাতে মাখা পাতলা একটা ঝোল রান্না করব। অনেক জায়গায় ঝালও বলে, আমাদের এইদিকে ঝোলই বলে, পাতলা ঝোল বলে। যাই হোক, এক এক দেশের মানুষ, এক এক জেলার মানুষ এক এক রকমভাবে বলে। তো এদিকে আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন, জিরার গুঁড়া, সজের গুঁড়া সব কিছু দিয়ে, লবণ দিয়ে, একটু তেল দিয়ে আমি মশলাটা একটু সময় নিয়ে মাখিয়ে নিতেছি। অবশ্যই সময় নিয়ে মাখাতে হবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে মাখাইতে মাখাইতে। যতটা মাখাবেন ততটাই ভালো। তো এই দেখেন আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। অবশ্যই সময় নিয়ে মাখাবেন। মাখানো শেষ হলে আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ, তখন ইলিশ মাছটা দিয়ে এখন আমি মাখিয়ে নিতেছি। তো ইলিশ মাছটাও একটু সময় নিয়ে মাখাবেন। মাখানো হলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি। খুবই সিম্পল আর সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা যারা খান নাই তারা এভাবে একদিন রান্না করে খাবেন, দেখবেন কত সুন্দর একটা ঘ্রাণ আসে আর স্বাদও লাগে। ইলিশ মাছ বোঝা যায় যে আসলে ইলিশ মাছ খাইতেছি, এরকম আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যেই এই মাছটা এইভাবে রান্না করে খাই, ইলিশ মাছটা। তো অবশ্যই আশা করি আপনারা একদিন রান্না করবেন, ট্রাই করবেন যে আসলেই আপু বলছিল সত্যি কিনা, একদিন একটু রান্না করে দেখি। আসলে অনেক মজা লাগে। পানি কিন্তু একদম ঝোল কিন্তু বেশি রাখবেন না, আবার একদম কমও রাখবেন না। এই ঝোলটাই অনেক টেস্ট, অনেক মজা। যাই হোক, আমি লবণ টেস্ট করে ইলিশ মাছের তরকারিটা ওই পাশ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই পাশে আমি রান্না করব শোল মাছ। ভিডিও বেশি লম্বা করি না, দেখা গেল আপুরা দেখতে দেখতে বোরিং হয়ে যায়, যেখানে শর্টকাটেই ভিডিওটা শেষ করার চেষ্টা করি। আর এই পাশে আমি রান্না করব শোল মাছ আর কই মাছ লাউ দিয়ে। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার রাখা শোল মাছ আর কই মাছ লবণ আর হলুদ দিয়ে হালকাভাবে একটু ভেজে নিতেছি। অনেক বেশি ভাজবো না, একটু হালকাই ভাজবো, যেহেতু মাছটা আমি ঝোল করব। তো অনেক বেশি ড্রাই করার কোনো প্রয়োজন নাই। তো আপনারা ইচ্ছা করলে একটু ড্রাই করেও ভাজতে পারেন। আমি হালকাই ভেজে নিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজ, রসুন, মরিচ সব কেটে নিয়েছি। লাউটাও কেটে নিয়েছি, যেহেতু লাউ দিয়ে ঝোল করব। আর এদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিছি জিরা আর একটা তেজপাতা দিয়ে একটু দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম নরম হয়ে আসলে পেঁয়াজ আর মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর সজের গুঁড়া, একটু লবণ, সব কিছু দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি পানি। তো বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, তা না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে আর অন্যরকম একটা গন্ধ আসবে। অবশ্যই আপনারা অনেক বেশি কিন্তু ভাজবেন না। এখন এর মধ্যে দিয়ে দিছি আমি লাউ তরকারি। লাউ কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম যে লাউ, সেই লাউটা দিয়ে দিছি। অবশ্যই লাউটা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, যেহেতু কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট, তাই জন্য একটু সময় নিয়ে কষাবেন। লাউর মধ্যে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
মাছটা দিয়ে মাছটাও সাথে একটু কষিয়ে নেব। আর আমি এই পাশে দিয়ে দিছি গরম পানি, এই পাশে চুলায়। তো গরম পানি আমি দিয়ে দেবো এখন কষানো হলে। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, গরম পানি দেওয়াই আমার কাছে মনে হয় ভালো, তাড়াতাড়িও রান্না শেষ হয়। আবার গরম তরকারির ভিতরে গরম পানি দেওয়াই বেস্ট ঠান্ডা পানির থেকে। এখন লাউটা সিদ্ধ হয়েছে কি না সেটা আমি দেখবো যে আসলে লাউটা কি সিদ্ধ হয়েছে নাকি। অবশ্যই লাউটা যখন সিদ্ধ হবে তখনই কিন্তু নামিয়ে নেবেন। লাউ কিন্তু বেশি জাল দিলে লাউ টকটক হয়ে যায়, তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তো লাউটা সিদ্ধ হইলে আমি লবণ ঠিক আছে কিনা ওটা দেখিয়ে এই তো লাউ তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার লাউয়ের তরকারি। আর এটা হচ্ছে আমার ইফতারি করেছিলাম, সেটার ভিডিও শর্টও ছিল, সেটা আর ভিডিও করা হয় নাই। তো যাই হোক, আজকে এখান থেকেই বিদায় নিতেছি আপনাদের কাছে। ভালো থাকবেন।